হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস 8-এর রায়োমার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান থেকে 10 নম্বর সেট অর্থাৎ 10 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিও আলোচনা করব। আগের ক্লাসে কিন্তু আমার টোটাল 1 থেকে 9টা স্কুল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু আমার এই প্লে লিস্টে গিয়ে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে পারো। আজকে যেটা ভিডিও হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 8-এর 10 নম্বর যে স্কুল আছে পরিবেশ ও বিজ্ঞান থেকে সেই স্কুলের বা সেই সেটের কোশ্চেনের অ্যান্সার নিয়ে। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং কোনো প্রবলেম হলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করতে পারো 8145150357, ঠিক আছে? এই নম্বরে নিজের নাম, স্কুলের নাম পাঠাবে, আর কোনো কোশ্চেনের প্রবলেম হলে আমার কোশ্চেনটা পাঠাবে, সেই কোশ্চেনের অ্যান্সার তোমাকে আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা করব এক দাগের কোশ্চেনগুলো নিয়ে। এক দাগে বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো 1-এর 1 প্রথম কোশ্চেন বলেছে যে তরলের ঘনত্ব বলে পরিবর্তন মান কী হবে। সঠিক যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ, বাড়ে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তরলের ঘনত্ব বলে পরিবর্তন মানটা কী হবে। তরলের ঘনত্ব যদি বাড়ে তাহলে পরিবর্তন মান বাড়বে, এবং তরলের ঘনত্ব যদি কমে তাহলে পরিবর্তন মান কমবে। এখানে যেহেতু বাড়ছে, তরলের ঘনত্ব বাড়ছে বলছে, তার জন্য হবে বাড়ে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন ইম্পর্টেন্ট, যে তড়িৎ আধানের একক কী। তড়িৎ আধানের একক হবে কুলম্ব। অ্যান্সার হবে অপশান সি, কুলম্ব। তড়িৎ আধানের একক হচ্ছে কী বলতো, কুলম্ব। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে একটি বস্তু টেবিলে রাখা আছে, বস্তুটিকে 10 নিউটন বল দিয়ে টানার চেষ্টা করলেও বস্তুটি গতিশীল হলো না, এক্ষেত্রে ঘর্ষণ বল কতটা হবে। এক্ষেত্রে ঘর্ষণ বল হবে 10 নিউটনই হবে। অ্যান্সার হবে অপশান বি। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন বলছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল শুধুমাত্র একটা আকর্ষণ বল ছাড়া কিছু না, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে মহাকর্ষ বল একটি কী বলতো, মহাকর্ষ বল শুধুমাত্র একটি আকর্ষণ বল। নেক্সট কোশ্চেন 5 নম্বর বলছে একটি বাদামি বর্ণের গ্যাস হলো, একটি বাদামি বর্ণের গ্যাস হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ NO2, ঠিক আছে? একটি বাদামি বর্ণের গ্যাস কী বলতো, একটি বাদামি বর্ণের গ্যাস হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্সার হবে অপশান ডি, নাইট্রোজেন ডাইঅক্সাইড। নেক্সট বলছে যে এটা পটাশিয়াম 39, ভর সংখ্যা দেওয়া আছে 39 এবং প্রোটন সংখ্যা দেওয়া আছে 19, এর নিউটন সংখ্যাটা কত। এই নিউটন সংখ্যা বের করতে বলেছে। তো নিউটন সংখ্যার ফর্মুলা আমরা জানি যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তো এখানে ভর সংখ্যাটা হচ্ছে উপরেরটা ভর সংখ্যা আর নিচেরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে উপরেরটা থেকে নিচেরটা বাদ দিলে আমরা কিন্তু নিউটন সংখ্যা পেয়ে যাব। 39 থেকে 19 বাদ দিলে কত হয়, 20 হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কী বলতো, অপশান সি। নেক্সট 7 নম্বর, যে প্রদত্ত কোনটি জলের দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। প্রদত্ত কোনটি জলের দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, সেটা হচ্ছে অ্যান্সার অপশান এ, NaCl, ঠিক আছে? তারপরে বলেছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড হলো। 8 নম্বর বলছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে একটি উভধর্মী অক্সাইড। অ্যান্সার হবে অপশান সি, কী বলতো, অপশান সি, উভধর্মী অক্সাইড। 10 নম্বর, যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিতে মুক্ত করতে সাহায্য করে। যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিতে মুক্ত করতে সাহায্য করে তা হচ্ছে অপশান সি, মাইটোকন্ড্রিয়া। যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিতে মুক্ত করতে সাহায্য করে সেটা হচ্ছে অ্যান্সার হবে অপশান সি, মাইটোকন্ড্রিয়া। তারপরে নেক্সট বলছে যে পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়, সেটা হচ্ছে অ্যান্সার হবে অপশান এ, জিনের মাধ্যমে। পিতামাতা থেকে সন্তানদের মধ্যে যে বংশগত বৈশিষ্ট্য কার মধ্যে বাহিত হয়, সেটা হচ্ছে জিনের মাধ্যমে বাহিত হয়। তো নেক্সট, যে চোখের রেটিনায় উপস্থিত মৃদু আলোয় দর্শনে সাহায্য করে। চোখের রেটিনায় উপস্থিত মৃদু আলোয় দর্শনে সাহায্য করে, সেটা হচ্ছে রড কোষ, ঠিক আছে? অ্যান্সার হবে অপশান এ, রড কোষ। MCQ লাস্ট কোশ্চিন, যে প্রত্যেকটি কলা আসলে একই রকম কাজ করতে পারে ড্যাশের সমষ্টি। অ্যান্সার হচ্ছে কোষ। সঠিক অ্যান্সার হবে কোষ। এইগুলো আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করার অ্যান্সার। এবার আসবো আমরা অতি সংক্ষিপ্ত উত্তর দাও। আর অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়ার অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
তো 2-এর 1 নম্বর কোশ্চেন বলেছে যে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? পদার্থের চতুর্থ অবস্থার নাম হবে কি বলতো? প্লাজমা। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? সেটা হচ্ছে প্লাজমা। তারপরে নেক্সট বলছে পরমাণু নিউক্লিয়াসের চার্জ কি প্রকৃতির? পরমাণু নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ধনাত্মক প্রকৃতির, ঠিক আছে, পজিটিভ চার্জ। যে পরমাণু নিউক্লিয়াসের চার্জ কি প্রকৃতির? সেটা হচ্ছে ধনাত্মক প্রকৃতির। নেক্সট বলছে বল পরিমাপক যন্ত্রের নাম কি? বল পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং তুলা। অ্যান্সার হচ্ছে কী বলতো? স্প্রিং তুলা। বল পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং তুলা। তারপরে নেক্সট যে বলছে মহাকর্ষ বলের এসআই একক কী? মহাকর্ষ বলের এসআই একক হচ্ছে নিউটন। মহাকর্ষ বলের এসআই একক কী? মহাকর্ষ বলের এসআই একক হচ্ছে নিউটন। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট বলছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহৃত লেন্স দুটির নাম কি? যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহৃত লেন্স দুটির নাম হচ্ছে, একটা হচ্ছে অভিনেত্র আর একটা হচ্ছে অভিলক্ষ্য। কী বলতো? অভিনেত্র, ভয়রিসি দন্তনায়িকার তৈরফলা অভিনেত্র, আর এটা হচ্ছে অভিলক্ষ্য, ঠিক আছে। তারপর নেক্সট বলছে যে ফ্যাট সঞ্চয়ী চর্বিকোষ দেখতে কেমন? ফ্যাট সঞ্চয়ী চর্বিকোষ দেখতে হচ্ছে তোমার কী বলতো? গোলাকার বা ডিম্বাকার, ঠিক আছে। এগুলো আমাদের অতি সংক্ষিপ্তের উত্তর। এবার আসবো আমরা নেক্সট কোশ্চেনের 3 দাগের কোশ্চেন বলেছে যে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। আমরা কিন্তু সবটাই করব, ঠিক আছে। তার আগে এখানে প্রথমে এই সবটির কোশ্চেন নিচে পিডিএফ আকারে আছে। তার আগে আমি এখানে 2 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমাদের এখানে বলে দিই। বলেছে কোনো বস্তুর ভর 100 গ্রাম হলে বস্তুটির ওজন কত? যেখানে অভিকর্ষীয় ত্বরণ দেওয়া আছে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো আমরা কোনো বস্তুর ওজন ডব্লিউ সমান কী জানি? বস্তুর ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। বস্তুর ভর দেওয়া আছে এখানে 100 আর অভিকর্ষীয় ত্বরণ কি 980 ডাইন, যেহেতু সেমি পার সেকেন্ড স্কোয়ার আছে তাই গুণ করলে কী পাবো? 9800 ডাইন। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো? 9800 ডাইন। নেক্সট বাকি কোশ্চেনগুলো অ্যান্সার আমি নিচে আলোচনা করছি, ঠিক আছে। ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে আইসোটোপ কাকে বলে? কী বলতো? বলছে যে আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও। যে আইসোটোপ কাকে বলবো? আইসোটোপ হচ্ছে যে একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান, তুমি বা প্রোটন সংখ্যা লিখতে পারো, একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান, এটাও লিখতে পারো। তো একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা হয় তাদেরকে আইসোটোপ বলা হয়, ঠিক আছে। যে একই মৌলের পরমাণু, মৌলটা কী বলতো? একই সেম মৌল, কিন্তু তাদের পরমাণুর কী বলতো? পারমাণবিক সংখ্যাটা কী বলতো? সমান, কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে। নিউটন সংখ্যার ভিন্নতার কারণে তাদের আলাদা হয়, তাদেরকে আমরা কী বলবো? আইসোটোপ বলবো। যেমন কী বলতো? হাইড্রোজেনের 3টি আইসোটোপ। হাইড্রোজেন 3টি আইসোটোপ, একটা হচ্ছে কি প্লুটোনিয়াম H11, একটা হচ্ছে ডয়টেরিয়াম, এটা 12 H12, আর এটা হচ্ছে ট্রিটিনিয়াম, একটা হচ্ছে 13। দেখো প্রত্যেকটি দেখো পারমাণবিক সংখ্যা কী বলতো? 1 আছে সমান, কিন্তু ভর সংখ্যাটা দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে কী আছে? 3 আছে। তাহলে হাইড্রোজেনের 3টি আইসোটোপ হলো প্রোটোনিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিনিয়াম। এগুলো কী বলতো? এটি পরস্পর কী বলতো? আইসোটোপ। তারপরে নেক্সট কোশ্চেন বলছে কুলম্বের সূত্রটি লেখো এবং চিহ্নগুলির অর্থ লেখো। তো কুলম্বের সূত্রটা কি? যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো কুলম্বের সূত্রটা কি? কুলম্বের সূত্র হচ্ছে যে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক হবে এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। গাণিতিক রূপটা কীরকম হবে? যে এফ ইজিক্যাল টু আকর্ষণ বা বিকর্ষণ বল এফ ইজিক্যাল টু কী হবে? কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। একটু আগে বললাম যে আধান দুটির পরিমাণের গুণফলের সমানুপাতিক, যে এফ এর সঙ্গে কী আছে? সমানুপাতিক আছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের কী আছে? ব্যস্তানুপাতিক আছে, আর কে হচ্ছে একটা কনস্ট্যান্ট ধ্রুবক। এর চিহ্নগুলো কী কী সেটা লিখতে বলেছে। চিহ্নগুলির অর্থ, যেখানে এফ সমান কি? এফ সমান হচ্ছে তোমার আধান দুটির গুণ, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল, Q1 Q2 হচ্ছে আধান দুটির পরিমাণ, আর হচ্ছে আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, এবং কি হচ্ছে একটা কী বলতো? ধ্রুবক, ঠিক আছে। তারপরে নেক্সট 4 নম্বর বলেছে যে লঘু সালফিউরিক অ্যাসিডে জিঙ্ক ধাতু যোগ করলে কী ঘটে তার সমীকরণ সহ লেখো। লঘু সালফিউরিক অ্যাসিডে জিঙ্ক ধাতু যোগ করলে কী ঘটে তার সমীকরণ সহ লেখো। তো লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যদি জিঙ্কের বিক্রিয়া করা হয় তাহলে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। সমীকরণটা কীরকম হবে? দেখো সমীকরণটা হবে এরকম, যে J10 প্লাস H2SO4, অ্যারো দিয়ে দেখবে J10SO4 প্লাস H2, উপরে তীর চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে, যেভাবে দেওয়া আছে।
তারপরে নেক্সট 5 নম্বর, যে নিউক্লিয়াসে, এটা তোমরা বইয়ের দেখে করবে, যে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন তার বিভিন্ন অংশগুলি লেখো। তো বিভিন্ন অংশ লিখতে বলেছি, এখানে বিভিন্ন 4টা অংশ দেওয়া আছে, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় রস, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালিকা। এগুলো দিবে তোমরা, তোমাদের বইয়ে দেখবে যে যে নিউক্লিয়াসের ছবি আছে সেখানে তোমার ছবিটা এঁকে এই অংশগুলো বা এই নামগুলো চিহ্নিত করতে হবে। 6 নম্বর কোশ্চেন বলেছে যে প্রাইমর্ডিয়াল ইলেকট্রিকল কিভাবে সৃষ্টি হয়। ঠিক আছে, কোশ্চেন বলেছে যে তোমার প্রাইমর্ডিয়াল ইলেকট্রিকল কিভাবে সৃষ্টি হয়। কীভাবে সৃষ্টি হয়, যে প্রথমে যে উদ্ভিদ কোষ বয়সের সঙ্গে সঙ্গে বড় হতে থাকলে তার ভিতর থাকা ছোটো ছোটো ভ্যাকুয়াল বা গহ্বরগুলো পরস্পর মিলিত হয়ে একটি বড় গহ্বর তৈরি করে। উদ্ভিদ কোষ বয়সের সঙ্গে সঙ্গে বড় হতেও থাকলে তার ভিতরে থাকা ছোটো ছোটো ভ্যাকুয়াল বা গহ্বরগুলো পরস্পর মিলিত হয়ে একটি বড় গহ্বর সৃষ্টি করে বা তৈরি করে। এই বড় গহ্বরটি কোষের কেন্দ্রে অবস্থান করায় সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস ক্রোসপ্লাস্টের দিকে বা পরিধির দিকে সরে গিয়ে একটি পাতলা স্তরের মতো অবস্থান করে। সাইটোপ্লাজমের এই বিশেষ সজ্জাকে প্রাইমর্ডিয়াল ইলেকট্রিকল বলে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন এই 10 নম্বর সেটের 10 নম্বর স্কুলের। আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো 7 নম্বর কোশ্চেন বলেছে রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে, ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুটির সক্রিয়তা বৃদ্ধি পায়। তো রাইবোজোম কোথা থেকে উৎপত্তি হয়, তো রাইবোজোম উৎপত্তি হয় নিউক্লিয়াসের ভেতরে থাকা নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয়। রাইবোজোম নিউক্লিয়াসের ভেতরে থাকা নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয়। আর সক্রিয়তার বৃদ্ধি কী ক্যান্সার, যে ক্যান্সার আক্রান্ত কোষে সাধারণত রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়ার সক্রিয়তা বৃদ্ধি পায়। কোন কোষ দুটির, একটা হচ্ছে রাইবোজোম আর একটা হচ্ছে কী বলতো মাইটোকন্ড্রিয়া। এই গেল আমাদের 10 নম্বর সেটের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।